বিরিয়ানির হাঁড়িটা খুলেছে, উপর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো খোয়া ক্ষীর রয়েছে, গোলাপ ফুলের পাপড়ি, পেঁয়াজ বেরেস্তা। আমাদের এখানে 100 থেকে 110 গ্রামের পিস চিকেনের পিস। আগে আমরা অশোকনগর হাবড়া এখানে খেতে যেতাম, আনলিমিটেড ব্যাপারটা, মানে গোবরডাঙ্গা আনলিমিটেড ছিল না, গোবরডাঙ্গা আনলিমিটেড ছিল না। এই যে ঘি প্রত্যেক হাঁড়িতে আমরা 200-250 গ্রাম 200-250 গ্রাম ঘি যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট পাটাপাটি আছো। তো এতদিন তো আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রামে যেতে হতো। এখন কিন্তু আর যেতে হবে না। যারা গোবরডাঙ্গাবাসী আছি, গোবরডাঙ্গায় কিন্তু মাত্র 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি চালু হয়ে গেছে। কোথায় এই দোকানটা, তোমরা আসবে কি করে, সবটাই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও। তো চলো কি করে বিরিয়ানিটা বানাচ্ছে আর বিরিয়ানিটার টেস্ট বা কেমন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ম্যারিনেশন হবে দাদা? হ্যাঁ, এখন আমাদের চিকেন ম্যারিনেশন হচ্ছে। উপর দিয়ে দই দিয়ে দিচ্ছ, তাই তো? প্রথমে দই দিয়ে দিলাম আমরা। আর কত গ্রামের চিকেন আছে, একটু পিসগুলো একটু দেখাও। আমাদের এখানে 100 থেকে 110 গ্রামের পিস, চিকেনের পিস। হ্যাঁ, দেখো কাশ্মীর চিলি পাউডার, হালকা কাশ্মীর চিলি পাউডার, হালকা রেড চিলি। তোমরা কাঁচা চিকেনটা ম্যারিনেশন করেই করো, তাই তো? অনেক জায়গায় দেখেছি চিকেন ভেজে করে, তোমরা ভেজে দাও না, তাই তো? না না, আমাদের ম্যারিনেশন করে করা হয়। হালকা একটু কেওড়া জল, হালকা গোলাপ জল, পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, বিরিয়ানি মশলা। বিরিয়ানি এটা কি তোমরা বাজার দিয়ে কিনে আনো নাকি গোটা মশলা? এটা গোটা মশলাটা আমরা কিনে নিয়ে এসে। কত রকম তাও মশলা থাকে তোমার এখানে? এখানে ম্যাক্সিমাম 16 রকম আছে। 16 রকমের মশলা রয়েছে, তাই তো? দিয়ে নিজেরা ম্যারিনেশন করো, মানে মিক্সচার গ্রাইন্ডার করবো। হ্যাঁ, এটাকে ম্যারিনেশন করে নিই। কতক্ষণ থাকবে তাও ম্যারিনেশন করে? ম্যারিনেশন ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট থাকবে, যাতে মাটন মনে চিকেন বিরিয়ানিটাই বেশি চলে কি দাদা? চিকেন বিরিয়ানিটা এখানে একটু বেশি যাচ্ছে। আমরা নতুন ওপেনিং করলাম তো, আজ আমাদের 4 দিন হচ্ছে। 4 দিন হচ্ছে, মানে মাটনের থেকে চিকেনের চাহিদাটা বেশি আছে। দাদা এখানে কি পেঁয়াজ বেরেস্তা রেডি করলে? আর এটা কি? জিঞ্জার গার্লিক পেস্ট। এটা দিয়ে কি এই চিকেনটা কি হালকা একটু ফ্রাই করে নেবে? ম্যারিনেশন করা। এবার চলে যাচ্ছে চিকেন, তাই তো? এবার চলে যাচ্ছে রাইস, তাই তো? হ্যাঁ, প্রায় 1-1.5 ঘন্টা দেখলাম চাল তো ভেজানো ছিল। তোমরা কি রাইস ইউজ করছো দাদা? 303। আর কতক্ষণ কুক হবে দাও? কুক হবে 75% কুক হবে, তাই তো? আর এখানে দাদা অলরেডি হাঁড়ি রেডি করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে হাঁড়ি চিকেন গুলো সাজানো হচ্ছে সুন্দরভাবে। চলে যাচ্ছে আলু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে চিকেন যেভাবে গেছে, চিকেনের ভাজে ভাজে আলুগুলো সুন্দর, আলুটা আলাদা করে, আলু আর মাটনটা আলাদা করে কুক করে নিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাতে কালারটা ভালো আসে ওই জন্য আলু আর মটনটা একসঙ্গে বয়েল করে নিয়েছি। এই যে আমাদের মটনের পিস, এটা হচ্ছে 100 থেকে 110 গ্রাম। 100 থেকে 110 গ্রাম, ঠিক আছে। এর মধ্যে তো রোগানটা দিয়ে দিলে, এবার কি খোয়া ক্ষীর যাচ্ছে নাকি? হ্যাঁ, এবার আমাদের খোয়া ক্ষীর যাচ্ছে। আমুলের খোয়া ক্ষীরটা ব্যবহার করি। এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। প্রত্যেক হাঁড়িতে আমরা কত গ্রাম থাকে? 200 থেকে 250 গ্রাম। 200 থেকে 250 গ্রাম খোয়া ক্ষীর, তাই তো? এবার আমরা চলে যাচ্ছে টক দই। টক দইটা দিলে চিকেনটা একটু সফট হয় আর রাইসটা একটু হবে, তাই তো? হ্যাঁ, রাইস মোলায়েম হবে। এবার এটা কিসের গুঁড়ো দাদা? এটা আমরা দিচ্ছি শাহমরিচ গুঁড়ো, হোয়াইট পেপার। এবার চলে যাচ্ছে আমাদের যে স্পেশাল মশলা, সেটা চলে যাচ্ছে হালকা করে। গোটা মশলা এনে গুঁড়ো করে নাও, গুঁড়ো করে নিয়ে এসে বানানো হালকা বিরিয়ানি মশলা চলে গেল।
এবার যাচ্ছে কি দাদা, পেঁয়াজ বেরেস্তা? হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা যাচ্ছে। চলে গেছে কেশর, তাই তো? হ্যাঁ, দুধের মধ্যে কেশর। কেশর দিয়ে দিয়েছে, এটা হাড়ির ওপরে যাবে। হাড়ির উপরে যাবে। এই যে আমরা এই কোম্পানির কেশর ইউজ করছি। এই যে আমাদের রাইস এখন বয়েল হয়ে গেছে, ফার্স্ট লেয়ার আমরা মারছি। আর কত কেজি চালের হচ্ছে আজকে? আজকে 6 কেজি চালের হচ্ছে। 6 কেজি চালের বিরিয়ানি। প্রথমটা 6 কেজি চালের হচ্ছে, প্রথম হাড়ি। মানে তারপরে আবার হবে, তাই তো? দ্বিতীয় হাড়িটা আমরা 4। আর এর উপর দিয়ে ফুল রাইস চলে গেছে, তাই তো? ফুল রাইস চলে গেছে। উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি দিচ্ছ। মশলা চলে যাচ্ছে আমাদের। পেঁয়াজ এবার চলে যাচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। নিচে তো একবার দিলে, হ্যাঁ, এটা উপরে দেখতে মানে সুন্দর হাড়ির লাগবে, ওপর, তাই তো? হ্যাঁ। এটা গোলাপের পাপড়ি আমাদের। গোলাপ ফুলের পাপড়ি? ফুলের পাপড়ি আমাদের ইউজ করা হয়। এটা চলে গেল হালকা। গোবরডাঙ্গায় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। দেখো, এটা কি? আবারও দিয়ে দিচ্ছি। আবার খোয়া কি? আবারও দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। ভিডিও করছি বলে দিচ্ছ এরকমটা না তো? না না, এরকমটা না। আমাদের রোজ এরকম প্রত্যেক হাঁড়িতে 250 গ্রাম খোয়া ক্ষীর আমরা ব্যবহার করি। আর এটা কি ওই দুধের সঙ্গে হ্যাঁ, কেশর মেশানো ছিল? কেশর এর মধ্যে কি গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো এর মধ্যে দেওয়া আছে, এর তাই মধ্যে তো? হালকা হালকা সবকিছু সবকিছু দেওয়া আছে। আর এই যে কেশর দিয়েছে। দেখো, 90 টাকার আনলিমিটেড বিরিয়ানিতে কতটা পরিমাণে খোয়া ক্ষীর যাচ্ছে, কেশর দিয়ে কেশর যাচ্ছে। ঘি যাবে না দাদা? ঘি আমরা উপরে হাঁড়ি মানে খোলার পরে উপরে হাঁড়ি খোলার পরে দেবে, তাই তো? এবার আমরা দম দেওয়ার জন্য হাঁড়িটাকে লাল কাপড় দিয়ে করে দিচ্ছ? লাল কাপড় দিয়ে। অনেক জায়গায় তো আটা ঠাটা দেয়, না না, আটা মানে সেটা কোনো ব্যাপার না, তাই তো? এরকম কোনো ব্যাপার না। ঠিকঠাক দম দিলে কতক্ষণ দম হবে তাও? 40-45 মিনিট মতন। 40-45 মিনিট দম হবে, তাই তো? আর বিরিয়ানি কিন্তু তোমাদের বানানো প্রসেসটা দেখালাম, দোকানে কিন্তু বিরিয়ানি চলেও এসছে। ও দেখো, বিরিয়ানির হাঁড়িটা খুলেছে, উপর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো, খোয়া ক্ষীর রয়েছে, গোলাপ ফুলের পাপড়ি, পেঁয়াজ বেরেস্তা উপর থেকে রয়েছে। দাদা ঘি দেবে তো নাকি? হ্যাঁ, এই যে আমাদের ঘি। এই যে ঘি প্রত্যেক হাঁড়িতে আমরা 200-250 গ্রাম 200-250 গ্রাম ঘি যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে পুরোটা চলে গেল। আর কত কেজি চালের রয়েছে রাইস? আজকে আমরা 6 কেজি বানিয়েছি। হ্যাঁ। ম্যাক্সিমাম আমরা 8 কেজি 9 কেজি করে বানিয়ে থাকি। আবার রাত্রে দিকে 5টার সময় একটা হাঁড়ি আসবে। আর এটা তো আমি দেখতে পাচ্ছি একটা ইউনিক কনসেপ্ট, মানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সচরাচর খুব কম জায়গায় আছে বিরিয়ানিটা বানায়। এই যে আমাদের গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, হ্যাঁ, বানানোর সময় তো তোমরা দেখেছো। হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো বিরিয়ানি কিন্তু অলরেডি হয়েও গেছে। আর দাদা কিন্তু বিরিয়ানির রাইস, একদম ঝুরঝুরে রাইস। রাইসটা একটু দেখাও কেমন ঝুরঝুরে। এই যে আমাদের রাইস, এই যে একদম ঝুরঝুরে রাইস। তো একে একে সব এই যে আমাদের মটন। দেখি মটনের পিস কত গ্রামের আছে? মটনের পিস মটন 100 থেকে 110 গ্রাম। 100 থেকে 110 গ্রামের পিস। দাম কত রেখেছো? দাম আমাদের মটন বিরিয়ানি 140 টাকা, আনলিমিটেড রাইস আর আলু। আনলিমিটেড? আনলিমিটেড রাইস আর কতক্ষণ দেবে আনলিমিটেড? যত সময় খেতে পারবেন, বসে যত সময়? যদি কেউ 3-4 প্লেট খেয়ে নেয় দেবে তো? হাঁড়ি সমেত দিয়ে দেবে তো? দেখো, আর এই হচ্ছে কিন্তু, দেখো, আর চিকেন বিরিয়ানিটা তো চিকেন করছো, বিরিয়ানি দেখি আমাদের- চিকেনের পিসটা দেখাও দেখি। এই যে আমাদের চিকেনের পিস, কত গ্রাম আছে? এটাও 100 থেকে 110 গ্রাম। 100 থেকে 100 গ্রাম। আর কি চিকেন চাপটাপ রাখছো নাকি? হ্যাঁ, চিকেন চাপটাপ এখন কালকে- মানে আজকে করোনি? আজকে করা হয়নি, আজকে তো রামনবমী, ওই জন্য আমরা চিকেন চাপটা করিনি। চাপটা করোনি। অন্য এই হচ্ছে রাইস, আর এই হচ্ছে পিস, তাই তো? পিস প্রায় 100 থেকে 110 গ্রামের পিস হবে, তাই তো? তো দাদা কি শুনছি, তোমার এখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে? হ্যাঁ দাদা, আমাদের এখানে আনলিমিটেড বিরিয়ানি আমি পয়লা বৈশাখে ওপেন করেছি। হ্যাঁ। আগে আমরা অশোকনগর হাবড়া এখানে খেতে যেতাম, হ্যাঁ। আনলিমিটেড ব্যাপারটা। মানে গোবরডাঙ্গা না, আনলিমিটেড না, ছিল না? গোবরডাঙ্গা আনলিমিটেড ছিল না। রিসেন্ট আমরা পয়লা বৈশাখে আমাদের সিজন কেকের উদ্যোগে নতুন পেটেশ হয় সিজন বিরিয়ানি। সিজন বিরিয়ানি, হ্যাঁ, আমরা নিয়ে এসেছি। তা আনলিমিটেড মানে বিরিয়ানি তো বলছো, মানে শুধু কি রাইস দিচ্ছ? না না, আনলিমিটেড বিরিয়ানি তুমি 100 গ্রাম থেকে 110 গ্রামের মধ্যে চিকেন পাবে, 100 থেকে 110 গ্রামের মধ্যে মাটন পাবে। চিকেন বিরিয়ানি হলো 90 টাকা,
মাটন বিরিয়ানি 140 টাকা। এবার তুমি যতক্ষণ বসে খাও তোমাকে দেবো, আমরা না করবো না। মানে তার সঙ্গে আলু আর রাইস আনলিমিটেড একদম অন ক্যামেরায় কিন্তু বললে, অন ক্যামেরায় বলছি, তুমি যতক্ষণ খাবে। কটার থেকে বিরিয়ানিটা পাওয়া যাবে? আমাদের দুপুরবেলা 12:30 মোটামুটি চালু হয়, রাতে যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। আমাদের বিকেলে একটা হাঁড়ি আসে, আপাতত স্টার্টিং করেছি, এই মুহূর্তে যা চলছে সেরকম। মানে এখন 6-7 কেজি চালে 6-7 কেজি বিরিয়ানি চালু হয়েছে, আস্তে আস্তে বাড়বে। মানে যদি তোমরা সাপোর্ট করো গোবরডাঙ্গাবাসী, আপনারা সঙ্গে থাকুন। এবং আমার জোম্যাটোতে আমার লিংক আছে, আপনারা 2-1 দিনের মধ্যে জোম্যাটোতে পেয়ে যাবেন সিজন বিরিয়ানি। তো সো ফাইনালি পেটে শয় সিজন বিরিয়ানি কি করে বিরিয়ানিটা বানালো তোমাদের দেখালাম। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানানো, কেমন? আর এখানে যদি আসে, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, দেখো রাইসের যদি প্রসঙ্গে আসি, একদম কিন্তু ঝরঝরে রাইস রয়েছে। একটু রাইসটা শুধু খেয়ে দেখি কেমন লাগে। রাইসটা বিয়ের একটা স্ট্রং ফ্লেভার আছে, আর বিরিয়ানিটা না স্পাইসি না বেশি, একদম ব্যালেন্স আছে। আর পেঁয়াজ বেরেস্তাও রয়েছে, একদম ঝুরঝুরে রাইস। দেখি বিরিয়ানিটা কী কী দিয়েছে, দেখো এরকম সাইজের একটা আলু দিয়েছে বিরিয়ানিতে। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, এরকম মাটনের পিসটা এরকম একটা পিস দিচ্ছে, আলু দিয়ে এরকম একটা পিস দিয়ে যদি বিরিয়ানি নাও, মাটন বিরিয়ানি 140 টাকা। আর আমি সাথে চিকেনের এরকম একটা পিস নিয়েছি, দেখো ঠিক এরকম সাইজের একটা পিস দিয়েছে। এরকম সাইজের পিস দিয়ে চিকেন বিরিয়ানির দাম রাখছে মাত্র 90 টাকা। দেখো এবার দেখি, আর সাথে তো স্যালাড আছে। দেখো এই হচ্ছে বিরিয়ানির আলু, যদি বলি দেখো এরকম আলু, জাস্ট আলু দিয়ে বিরিয়ানিটা একটু শুধু খেয়ে দেবো। গোলাপজাম যদি চিকেনের প্রসঙ্গে আছে, দেখো চিকেনটা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো। দেখো বলতে না বলতে চিকেনটা এরকম খুলে আসছে, শুধু চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একটু এখান থেকে চিকেন নিলাম, একটু আলু রয়েছে, দিয়ে বিরিয়ানিটা একটু খেয়ে দিলাম। এক কথায় যদি বলি না, বিরিয়ানিটা একদম সব কিছু ব্যালেন্স আছে। দেখো 90 টাকা আনলিমিটেড বিরিয়ানিতে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায়নি। এটা যদি তোমরা 200 টাকা 250 টাকার বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করো, তাহলে কিন্তু সেটা হবে মোটামুটি 90 টাকার বিরিয়ানি 120-130 টাকা 150 টাকা বিরিয়ানির সঙ্গে কিন্তু তুলনা করা যায়। এবার যদি মাটনের প্রসঙ্গে আসি, দেখো এরকম সাইজের মাটন দিচ্ছে। মাটনটা কিন্তু আর একটু কুক হতো, যেটা দেখো আমার গোবরডাঙ্গায় বলে আমি সব কিছু ভালো বলবো তা না, মাটনটা কিন্তু আর একটু কুক হতো। মাটনটা আর এনারা কিন্তু বলছে রেয়াজি খাসি পিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা করছে। চিকেনটা দুর্দান্ত, মাটনটা কিন্তু খুব ভালো। একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে মাখামাখি করে খাওয়া যায়। যারা যারা গোবরডাঙ্গা থেকে বা আশেপাশে থেকে দেখছো, একদিন চলে আসো এই দোকানে। তোমরা আসবে কি করে বলে দিই, গোবরডাঙ্গা টাউন হল মোড়, সবাই চেনো টাউন হল মোড়ে এই পেটে শয় বিরিয়ানি মানে সিজন বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। দুপুর 12টা থেকে বিরিয়ানিটা পাওয়া যায়। আর আজকে চিকেন চাপটা রেডি করেনি, তাই জন্য চিকেন চাপটা তোমাদের দেখাতে পারলাম না। দেখো এতটা রাইস রয়েছে, যদি লাগে আবার নেব, রিল্যাক্সে খাই, দেন শেষ কথা আছে। তো এখান থেকে আনলিমিটেড বিরিয়ানিটা ট্রাই করলাম, আমার কিন্তু ভালোই লেগেছে। দেখো মাটনটা আর একটু কুক হতো, যেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। চিকেনটা সব ছিল, আর রাইস আলু আনলিমিটেড। এবার দোকানটা কোথায় তোমাদের বলে দিই, এই হচ্ছে গোবরডাঙ্গা টাউন হল মোড়। টাউন হলের একটু ছেড়ে এসে গড়পাড়ার দিকে রাস্তাটায় যেতে দুটো দোকানের পরেই হচ্ছে এই দোকানটা। তোমরা আসো, এখানে এসে বিরিয়ানিটা ট্রাই করো। আর যদি তোমরা ট্রাই করে থাকো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করো। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ।